টোটাল আমার ওখান থেকে 25 কিলোমিটার রাস্তা হয়েছে। 25 কিলোমিটার রাস্তায় আমি কামালাম 400 টাকা। 29 কিলোমিটার রাস্তা, এমনি ভাড়া বেশি দেয়, কিন্তু কেন কে করলো বুঝতে পারছি। ঠিক আছে, মার্কিং করেছিল ওটাতেই যাবে তো। হ্যাঁ, আপনি নাম্বারটা দিয়ে দিন। আমি যদি ওখানে এদিক ওদিক হয় তো অনেক সময় লোকেশন सियालदा बीच के नीचे से जो जा रहा है ना बोटकखाना बाजार, बैंक है ना एक तो कामलाई। এখন সবাই একটু রেনকোট নিয়ে বেরিয়েও, সারাক্ষণই বৃষ্টি পড়ছে। এই যে ভিজবে, একদিন ভিজলে কিন্তু 5 দিন তোমার ঘরে বসে থাকতে হবে, ভাড়া ঠিক করে যেতে হবে। এই দাদাই মনে হয়। আপনি হ্যাঁ খেয়ে নিন, অসুবিধা নেই। আজ আর গুড মর্নিং বলা হলো না, কারণ আজ বেরিয়েছিলাম সোনারপুর থেকে, কিন্তু ভিডিও করা হয়নি। কারণটা একটাই, এই বৃষ্টি। সকালবেলা বেরিয়েছিলাম, বৃষ্টি হয়নি, তবুও ভাবছিলাম বৃষ্টি হবে হবে, মেঘলা হয়েছিল, তার জন্য আর ক্যামেরা লাগাইনি। তো এখন আছি সল্টলেক দিয়ে বেরোলাম। সল্টলেক দিয়েই বুকিং মারা স্টার্ট করছি। এর আগে আমি দুটো বুকিং মেরে নিয়েছি। সল্টলেকে প্রথম বুকিং পেলাম বিকাশ ভবন টু কসবা, 500 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। বৃষ্টির কারণে ভিডিও করা যাচ্ছে না, তাই ভিডিও তাড়াতাড়ি ছাড়তে পারছি না। যাই হোক, দেখা যাক, যেদিন বৃষ্টি কম থাকবে সেদিনই ভিডিও বানাতে পারবো। ওই কাছাকাছি চলে এসেছি কাস্টমার লোকেশনে। ভাড়াটা দেখতে হবে, র্যাপিডোতে বুকিং তো, ভাড়া ঠিক করে যেতে হবে। এই দাদাই মনে হয়। আপনি হ্যাঁ খেয়ে নিন, অসুবিধা নেই। চলো, প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে। 11 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 34 মিনিট। অ্যাকচুয়ালি আমি শুক্রবার দিন ভিডিও বানাতে বেরিয়েছিলাম, তো বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ভিডিও তো হয়নি। তার জন্য আমার শরীর খারাপও হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, জ্বর ভাব আছে। জ্বর আসেনি এখনো পর্যন্ত, যেটা জ্বর আসার আগে যেরকম হালকা হালকা গা গরম থাকে সেরকমই অবস্থা। তাই আর বৃষ্টিতে ভেজাও চলবে না, আর বৃষ্টি পড়লে তো এমনিও ভিডিও হবে না, সেটা তো ছাড়োই, তার সাথে ভেজাও যাবে না। তোমাদেরও বলছি বৃষ্টিতে ভিজো না, বৃষ্টিতে ভিজলে কিন্তু শরীর খারাপ হতে পারে। একদিনের জায়গায় 5 দিন ঘরে বসে থাকতে হবে। আজকে রেনকোট নিয়ে বেরিয়েছি, সেদিনকে রেনকোট নিয়ে বেরোয়নি। প্যাসেঞ্জারটাকে নামানোর পর কসবা থেকে একটা বুকিং বাজলো, শিয়ালদা, কসবা টু শিয়ালদা। পিক আপ হচ্ছে 300 মিটার, সময় দেখাচ্ছে 2 মিনিট। এখনও আকাশ পরিষ্কার আছে, আপাতত কাজ করা যাবে, করি যতক্ষণ পরিষ্কার আছে কাজ করব। যখন বৃষ্টি নামবে একটু সাইডে দাঁড়াতে হবে, রেনকোট আছে, রেনকোটও পরে নিব। এখন সবাই একটু রেনকোট নিয়ে বেরিয়েও, সারাক্ষণই বৃষ্টি পড়ছে, আর রেনকোট না নিয়ে বেরোলেই অসুবিধা। এই যে ভিজবে, একদিন ভিজলে কিন্তু 5 দিন তোমার ঘরে বসে থাকতে হবে। চলো কাস্টমারকে পিক আপ করি। হ্যাঁ ভাইয়া, अभी सियालदा जाना है ना, ओटीपी बोली। 993 ठीक है, मेरी सियालदा बीच के नीचे से जो जा रहा है ना बोटकखाना बाजार, बैंक है ना एक तो कामलाई, छानापट्टी जानते हैं? और वो बाजार में मिलता है। हाँ, वो जो कामलाई के बगल में जो दुकान है। हाँ लंबा करके, हाँ बाएं तरफ लंबा करके दुकान है। हाँ वहाँ पे जाना है, तो यहाँ से निकलेंगे है ना। चलो भाई, 5.1 किलोमीटर रास्ता है, समय लगभग 23 मिनट। तो देखेंगे, बढ़ेगा तो अच्छा है, नहीं तो थोड़ा बढ़ा दीजिएगा, ठीक है। हम वहाँ पे लेके जा रहे हैं आपको। किलोमीटर में बढ़ेगा तो ठीक है, नहीं तो आप थोड़ा अमाउंट तो बढ़ा दीजिएगा। कितना बड़ा है? तो सामने ही तो है, मैं तो पैदल जाता हूँ। हाँ ये तो जानता हूँ, सामने में मतलब 1 किलोमीटर नहीं है भैया। हाँ बीच के नीचे से जाते हैं ना। हाँ तो वही तो 1 किलोमीटर रास्ता है। आपको सियालदा से बैंक ऑफ इंडिया पहले सिग्नल पड़ेगा, उसके बाद बोबाजार पड़ेगा। हाँ चलो, 5.1 किलोमीटर रास्ता है, समय লাগবে 22 मिनट 54। ऑनलाइन ना कैश? ऑनलाइन ना कैश? ऑनलाइन ऑनलाइन कर দিন। চ ভাই, নেক্সট বুকিং পেয়েছি। শিয়ালদা দিয়ে একটু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে এসেছি, তো আমার একটু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম। করার পর হোম লোকেশান মেরেছিলাম, হোম লোকেশান বাড়ির দিকের ভাড়া। তো এটা পেয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিট, ওই বেন্টি স্ট্রিটের কাছ থেকে যাবে ঘাসিয়ারা পার্সেল। আর পার্সেল পেয়েছি, পার্সেলের সাথে যদি আমি একটা প্যাসেঞ্জার পাই তো খুবই ভালো হয়। দেখা যাক, যদি পাই তো ভালো, নাহলে নিয়ে চলে যাবো, কেন শরীরটা অতটা ভালো লাগছে না, সর্দি হয়েছে। তো বাড়ির দিকে এগোচ্ছি। 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। আমরা মালটা পিক আপ করি, আর ওইদিকে যদি একটা প্যাসেঞ্জার পাই তাহলে ডবল ইনকাম হবে, বাড়ির দিকেও চলে যেতে পারবো তাড়াতাড়ি করে। এই মালটা যাবে তো? কী আছে, চশমা আছে, বাক্সে আছে তো? ঠিক আছে, পেমেন্ট ওখান দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, কাস্টমার দেবেন, আপনি দেবেন? কোথায় আছে এটা? সোনারপুর কোথায়? এটা দেখি, ওটিপিটা বলুন তো। 271 টাকা দেখাচ্ছে। 3662 3 662 662। তো দেখেন
বাবা 29 কিলোমিটার রাস্তা দাদা, এটা পুরোপুরি করে দিন দাদা। আমাদের লস দাদা, এতে কিছু করার নেই বলো। 29 কিলোমিটার রাস্তা, এমনি ভাড়া বেশি দেয় কিন্তু কেন কে করলো বুঝতে পারছি। আচ্ছা, এটা ঠিক আছে। যেটা মার্কিং করেছিল ওটাতেই যাবে তো? হ্যাঁ, আপনি নাম্বারটা দিয়ে দিন, আমি যদি ওখানে এদিক ওদিক হয় তো অনেক সময় লোকেশান, তো আপনি নাম্বারটা দিয়ে দিন। ওনার বাড়ি যেখানটা পুরো মার্কিং করেছে, হ্যাঁ হ্যাঁ আমি যে লাইভ লোকেশন দিয়েছিল হ্যাঁ, ওটাতেই মার্কিং করেছে। মার্কিং করেছে, ঠিক আছে। একটুখানি আপনি যদি ইয়েটা দিয়ে দেন। নাম্বার তো দিয়েছে, এতে নেই। হ্যাঁ, ওটা দিয়েছেন। এটা কি লেডিস আছে কাস্টমার? ঠিক আছে, তাহলে আমি ওতে কল করবো। কেন অনেক সময় তো ইয়ে থাকে, ব্লক থাকে। না না, কল করুন। ও কেন আপনাকে যেমন করলাম, ওটা কিন্তু আমার নাম্বার না, ওটা র্যাপিডো থ্রু কল গেছে, বুঝেছেন তো? নাম্বার দেবো কি? হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিলে কী হয়, ফোন করলে পাওয়া যায়। অনেক সময় ব্লক করা থাকে তো, স্ক্যাম নাম্বার দিয়ে ফোন যায়। আপনাকে ফোন করলাম, স্ক্যাম নাম্বার দিয়ে ফোন গেছে কিন্তু আপনার কাছে। নাম্বারটা দিয়ে দিলে সুবিধা হয়, নাহলে আমাকে অনেকবার ফোন করতে হবে, নাহলে আপনাকে আবার ফোন করব, এই ঝামেলায় পড়ি আমরা। বাক্সে লিখে দিলেও হবে। হ্যাঁ, ওটা করে দিলে হতো। বলুন বলুন। 988 988 36 ঠিক আছে। হ্যাঁ দীপাঞ্জলি সিং, ওতে বাক্সে নামটা লিখে দিয়েছে। ঠিক আছে, নাম্বারটা এসছে তো? দেখাচ্ছে লাগবে তো, একটু টাইম লাগবে। 56 মিনিটটা ধরে নাও লাগবে। হ্যাঁ, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা বেশিও লাগতে পারে। 54 মিনিট। হ্যাঁ ঠিক আছে, এলাম দাদা। বাসন্তী হাইওয়ে দিয়ে দেখাচ্ছি। এটা বাসন্তী হাইওয়েটা এখন রিক্স, রাতে যাওয়াটা রিক্স, তাই আমি বাসন্তী হাইওয়ে দিয়ে যাবো না। ফাঁকা থাকে কিন্তু রিক্স, প্রচুর রিক্স। তার জন্য আমি বাসন্তী হাইওয়ে দিয়ে যাই না এই রাত্রেবেলাটা। দিনের বেলাটা যদি কেউ বলে আমি আসি, রাত্রেবেলা আমি যাই না বাসন্তী হাইওয়ে দিয়ে। তোমরাও কেউ যদি যাও রাত্রেবেলা, দেখবে প্রচণ্ড রিক্স থাকে। না গেলেই বেটার, তাড়াতাড়ি পৌঁছাতে পারবে কিন্তু রিক্স হয়ে যায়। আর বাইপাস হয়ে গেলে একটু লেট হয় কিন্তু সেফটি আছে। যাই হোক, চলো। 55 মিনিট সময় দেখাচ্ছে 9টা 2-এ পৌঁছাবো, কিন্তু আরেকটু লেট হবে। 9:30 বেজে যাবে। যদি প্যাসেঞ্জার পাই তো আরেকটু লেট হবে। দেখা যাক, প্যাসেঞ্জার নাও পেতে পারি, কেন র্যাপিডোতে বুকিং। যদি এরা পার্সেলটা আমি পোর্টারে পেতাম, তাহলে আমি র্যাপিডোতে প্যাসেঞ্জার তুলতে পারতাম। তাও বলা যায় না, দেয় তো ব্যাচ অর্ডার। দেখা যাক। আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে গেলে আরও রাস্তা কমে যাবে। সেটা হচ্ছে মহাব্রিজ না ধরে যদি আমি গড়িয়াহাট, যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া হয়ে ডাইরেক্ট যদি যাই কামালগাছির দিকে, তাহলে কিন্তু রাস্তাটা আরও কমে যাবে। 3-4 রকম রাস্তা আছে, তোমাকে ভেবে যেতে হবে। কিন্তু আমি যাব বাইপাস দিই, কারণ ওই রাস্তাটা এখন জ্যাম হবে না। যাদবপুরের দিকে একটু জ্যাম হতে পারে, ভাড়াও পেতে পারি, কিন্তু আমি বাইপাসটাই ধরবো। একটু তাড়াতাড়ি পৌঁছাতে চাই, কারণ জানোই তোমরা, বললাম আমি শরীর খারাপ লাগছে একটু, তার জন্যই। এটা দেখাচ্ছে ডাইরেক্ট মা ব্রিজে উঠতে, সোজা রেড রোড হয়ে, কিন্তু আমি পার্কস্ট্রিট দিয়ে ঢুকবো, ওখানে 2 কিলোমিটার কমে যাবে। দেখো এই রাস্তাটা পার্কস্ট্রিট ঘুরিয়ে দেখাচ্ছে, কিন্তু আমি এই সাইড দিয়ে যাবো। 26 কিলোমিটার দেখাচ্ছে তো, দাঁড়াও, এই গাড়ি ঘুরলেই দেখবে 1 কিলোমিটার কমে গেছে। দেখো 1 কিলোমিটার এখানে কমে গেল, দেখলে 25 কিলোমিটার। দেখো রাস্তা তোমাকে বেছে যেতে হবে, কোন রাস্তা জ্যাম আছে কোন রাস্তা জ্যাম নেই, বেছে যেতে হবে। আর এখন তো ঘড়িতে বাজে 8:14, প্রায় রাস্তা ফাঁকাই আছে পার্কস্ট্রিট দিয়ে। তো চলো, আর গাড়িতে আমার তেলও নিতে হবে, তেল নেই। এই দেখাচ্ছে বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে 18 কিলোমিটার। আমি বাসন্তী হাইওয়ে দিয়ে যাবো না, যাবো হচ্ছে সোজা। তো সোজা গেলে দেখি লোকেশনটা চেঞ্জ হয়ে ডাইরেক্ট সোজা দিয়ে দেখায় নাকি না আবার প্রবলেম আছে, আবার রুবি থেকে বাসন্তী হাইওয়ে ধরা হয়। কারণ 18 কিলোমিটার দেখাচ্ছে, মানে ওইদিকে 1 কিলোমিটার আমার কমেছে, আর এটা পার হলে বুঝতে পারবো কত কিলোমিটার কম হচ্ছে। তোমাদের বললাম না, র্যাপিডো অ্যাপসটা এত বদমাস। সেই দেখো আনন্দপুর ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো আনন্দপুর মেন রোড, আনন্দপুর ঘুরিয়ে আবার বাসন্তী হাইওয়েতে ঢুকে দিচ্ছে। 17 কিলোমিটার দেখাচ্ছে। যাই হোক, চলো, এখান থেকে তো দেখাবে না। আমি একটা বুকিং পেয়েছি, ভিআইপি নগর। কোথায় আছে এটা? 1.6 কিলোমিটার ঘুরিয়ে এটা দেখাচ্ছে, তো সোজা দেখাচ্ছে না। ছাড়ো, চলো, যেটা বলেছিলাম তোমাদের, কিলোমিটার কম হবে। টুপি দিয়ে আমি এগিয়ে গিয়ে তোমাদের আরেকবার দেখাবো কত কিলোমিটার কমছে। আপনি বলছি অর্ডারটা ক্যান্সেল করে দিন। হ্যাঁ, এখানে পিক আপ অপশানটা নেই, বুঝেছেন তো, এই জন্য ক্যান্সেল করে নিয়ে যেতে হবে। এর জন্য আপনাকে এতক্ষণ দেখাচ্ছে। আমার আগে একটা অর্ডার আছে, এই যে ক্যান্সেল করে দিচ্ছি আমি। হ্যাঁ, আমি করে দেবো? হ্যাঁ, আপনিও করুন, নাহলে অন্য জায়গায় চলে আসবে। ক্যান্সেল করে দিন। হ্যাঁ, টাওয়ারটা নেই মনে হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নেট নেই। নেট আমি তো ওয়াইফাই দিয়ে চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, হয়ে গেছে। আবার করুন ক্যান্সেল, দেখুন। ওকে করুন, ওকে করুন। নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। আচ্ছা, বসুন, আগে বসুন। আপনি চেঞ্জ অফ প্ল্যান লিখে দিন, তাহলেই হবে। বাড়ি কি ওইদিকে? একটা বুকিং আছে। এবার হচ্ছে কি, দুটো বুকিং একসাথে নিয়ে যাওয়া যায় না। আগে ছিল, যাওয়া যেত, এখন সেটা দেখাচ্ছে না। এবার আমি যখন যাচ্ছি খালি গাড়ি নিয়ে, আমি কেন নিয়ে যাবো না? ওটা পার্সেল আছে, ওটা ব্যাগে আছে, যেখান থেকে গাড়ি বেরোবে না। না না না, বন্ধ করে
কোন দিক দিয়ে বেরোবে? ওই ওই গেটটা দিয়ে। আচ্ছা, তো 8 কিলোমিটার মতো রাস্তা আছে, সময় যাই না, আমাকে ওইদিকেই যেতে হবে, তো ওইদিকেই নিয়ে যাচ্ছি। ব্যাচ অর্ডার পেয়েছি, চলো। এটা হচ্ছে বুকিংটা যাচ্ছি হচ্ছে ফর্টিস হসপিটাল টু গড়িয়া। গড়িয়া হচ্ছে কামালগাছির কাছাকাছি, তেঁতুলতলা। তো 8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 20 মিনিট। এটা দিয়ে সোনারপুর ঢুকে যাবো, ওই রাস্তাতেই যাচ্ছি, তাই তুলে নিলাম। ওটাই না না ওই পাশে? ও, তা বলতেন ওই পাশে নামিয়ে দিতাম। ও ঠিক আছে। 10 টাকা কাকু খুঁজেও নেই। কাকু হেলমেটটা নেবো। হ্যাঁ থ্যাংক ইউ। তো এই বুকিংটা কমপ্লিট হলো, আর র্যাপিডোর পার্সেলটা 7.5 কিলোমিটার বাকি আছে, সময় দেখাচ্ছে 20 মিনিট। ওখান দিয়ে এটা এলাম 8 কিলোমিটার, এখান দিয়ে যাচ্ছি 7.5 কিলোমিটার, মানে ওই 15 কিলোমিটার, 8-7-15 কিলোমিটার, 1 কিলোমিটার কমলো। এটা একটু ঘুরে যাচ্ছি বলে, না এটা একটু কম হতো। যাই হোক, টোটাল আমার ওখান দিয়ে 25 কিলোমিটার রাস্তা হয়েছে। 25 কিলোমিটার রাস্তায় আমি কামালাম 400 টাকা। আর যেটা আমি ধরলাম, দেখলে পার্সেলটা ছিল প্লাস প্যাসেঞ্জার ধরলাম। এতে কি হয়, আগে র্যাপিডো এর লোকেশান ছিল, লোকেশান থেকে যেতে পারতাম, প্যাসেঞ্জারকে তুলতে পারতাম, ড্রপ করতে পারতাম, সবই করতে পারতাম অ্যাপসের মাধ্যমে। কিন্তু এখন জানি না ওদের সিস্টেমটা কী হয়ে গেছে, আগে ডেলিভারি করব, তারপর নাকি আমি ওনাকে পিক আপ করতে যাবো। মানে আমি ওখান থেকে প্রায় 15 কিলোমিটার পিক আপ করতে যাবো। কেন ভাই এইসব ইয়ার্কি মারা বুকিং দিস? যখন বুকিং দিচ্ছিসই তখন সব সিস্টেমটা আগের মতো রাখ। তো কী করবো, আমাদেরও তো ইনকাম করতে হবে, তাই ক্যান্সেল করে নিয়ে এলাম। পার্সেলের সাথে বুকিং ঢোকে, জানি অনেকে করে। এবার তোমরা বলবে কী করে তুমি দাদা ওটা পিক আপ করতে গেলে তুমি যখন লোকেশান নেই? তো আমি ওখান থেকে ডাইরেক্ট কাস্টমারকে কল করা যায়, আর কাস্টমারের অ্যাড্রেসটা ওখানে দেওয়া থাকে, সেই অ্যাড্রেসটাই তুমি গুগল ম্যাপে মারবে, তোমাকে লোকেশান পর্যন্ত নিয়ে যাবে। একটু এদিক ওদিক হতে পারে, কাস্টমারকে কল করবে, করে বলবে দাদা আমি লোকেশানে চলে এসেছি, আপনি কোন জায়গাটা আছেন। কাস্টমার আর তোমাকে ফোনে বলে দেবে। যেমন ইনিকে ফোন করলাম, ইনি বলে দিল যে আমি ফর্টিস হসপিটালে আছি। আমি চিনি ফর্টিস হসপিটাল, তো আমি চলে গেলাম, কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার লিখে এলো, পিক আপ করলাম, ড্রপ করলাম, 100 টাকা নিয়ে নিলাম। এদিকেই আসতে হতো আমাকে। যাই হোক, চলো, অনেক কথা হয়ে গেল। আর আজকের ভিডিওটা একটু ছোটো হলো, কারণ কাজও বেশি করতে পারলাম না বৃষ্টির জন্য। সকালবেলাও কাজ করি, সকালবেলা ভিডিও করিনি, এর জন্য। সিল করা যায়, চেক করলে চেক করে নিতে পারেন। দিন, আমি খুলে দিচ্ছি। আমি খালি র্যাপিডো থেকে এসেছি, আমাকে বুক করে দিয়েছে। হ্যাঁ, এখানে কি আছে না আছে আমি জানি না, কিন্তু বলেছে চশমা। সিল করা প্যাকেটই খুললাম আপনার দিয়ে, দেখুন তো চশমাটা। এবার আপনি কথা বলে নিন ওনার সাথে। এই যে চেক করাটা আমার দায়িত্ব নয়, আমি দেবো আর চলে যাবো, তাও আমি চেক করিয়ে দিলাম। ঠিক আছে, অনেকে বলে মাল পাইনি, ওই জন্য চেক করে দিন। ঠিক ঠিক আছে, ঠিক। হ্যাঁ, আচ্ছা, ওটিপি আছে একটা, মোবাইল এনেছেন? একটা ওটিপি আছে, দেখুন তো। হ্যাঁ, চলে যান, দিন, আমি ধরবো, দিন ধরছি। দেখুন একটা ওটিপি গেছে। এমনি মেসেজে দেখুন। 0820। ঠিক আছে, হ্যাঁ। চলো ভাই, নাকতলার বুকিং বাজছিল, পাস সেল আবার ধরলাম না, 9:30 বেজে গেছে। আর ভালো লাগছে না, আবার নাকতলা যাবো, নাকতলা দিয়ে বুকিং পাবো কি না, পেয়ে যাবো সেটা অসুবিধা নেই, কোন লোকেশন দিয়ে পাওয়া যায় এখন। যাই হোক, র্যাপিডোটা বন্ধ করে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে গাড়ি চালিও। টাটা।